বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এসএসসি 26 ব্যাচ এর পরিসংখ্যান বিষয়ে আলোচনা করব। পরিসংখ্যান বিষয়ে ক্লাস 1। তো আমরা যতটুকু জানি বা যতটুকু আমরা সবাই বুঝি, আমাদের সকল স্টুডেন্টের জন্য পরিসংখ্যান এই চ্যাপ্টারটা একটু মোস্ট ইম্পর্টেন্ট, আর সবার আশা ভরসার চ্যাপ্টার এটা আশা করি, কারণ সবাই চায় এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেনে অ্যান্সার করা যায়, বা মোটামুটি সবচেয়ে সহজ চ্যাপ্টার এটাই। তো প্রথমত আসি এই চ্যাপ্টারের টপিকগুলো কী কী। প্রথমত টপিকগুলো নিয়ে আলোচনা করি। উপাত্তের সারণী তৈরি, উপাত্তের প্রচুরক, উপাত্তের মধ্যক, উপাত্তের গড়, উপাত্তের গণসংখ্যা বহুভুজ বা শুধু গণসংখ্যা বহুভুজ থাকতে পারে, উপাত্তের আয়তলেখ, উপাত্তের অজীব রেখা আঁকো। এই সব কটা যে মোট 7টা টপিক আছে, আরও কিছু ছোট ছোট টপিক আছে যেগুলো ম্যাথ করানোর সময় আমরা ক্লিয়ার করব। এখানে প্রথমত সবকটায় আমরা যে ম্যাথগুলো করব, যে টপিকগুলো আছে, এগুলো অবশ্যই বিন্যস্ত উপাত্ত থেকে করতে হবে। সুতরাং তাহলে এখানে বুঝলাম আমরা যে পরিসংখ্যানের উপাত্ত একটা দু ধরনের, একটা অবিন্যস্ত, একটা বিন্যস্ত। আমরা কাজ করব বিন্যস্ত উপাত্ত নিয়ে। তো প্রথমে আসা যাক আমরা সারণী তৈরি। সারণী তৈরি করার আগে কিছু পূর্ব শর্ত আছে। প্রথমত পরিসর নির্ণয় করতে হবে। তো পরিসরের সূত্রটা কি আমরা জানি, যে পরিসর সমান উপাত্তের সর্বোচ্চ মান বা সংখ্যা, যেটা ব্যবহার করতে পারি আমরা, সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন মান বা সংখ্যা যোগ 1। তো পরিসর আমরা সারণী তৈরি করার আগে যেটা কাজ করব, পরিসর নির্ণয় করে নেব। পরিসর হচ্ছে উপাত্তের সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। শুধু পরিসর বাহির করলে হবে না, পরিসরের সাথে একটা লাগবে শ্রেণীর সংখ্যা। শ্রেণীর সংখ্যা, শ্রেণীর সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান। আমরা যেটা বুঝি, তাহলে শ্রেণীর সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণীর ব্যবধান। এগুলো সারণী তৈরি করার আগে বের করে নিতে হবে। তো এখন আসো আমরা একটা সারণী তৈরি করি। আমাদের এখানে একটা উপাত্ত দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান 5 ধরে নিচের উপাত্তগুলোর সারণী তৈরি করো। তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম যে সারণী তৈরি করার পূর্ব শর্ত কী, সেগুলো আমাকে জানা লাগবে। তাহলে এখন আসি আমরা সারণী তৈরি।